বাংলাদেশকে যারা অস্বীকার করবে, স্বাধীনতাকে যারা অস্বীকার করবে, তারা নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ নেওয়া সন্তান। আজকে এই বাংলাদেশে অস্থিরতার জন্য এই পিনাকি, এই জ্যাকব এবং এই ইলিয়াস সাহেব এরা কেন যেন পরিকল্পিতভাবে হতে পারে যে তার নাকি জন্মেরই ঠিক নাই, তার যে পিতা লেখে সেই পিতা নাকি তার পিতা না। আজকে যারা স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী, এই জামাত কিন্তু স্পষ্টভাবে তারা ঘুরিয়ে ফিরিয়ে বলে যে ৭১ সালে যুদ্ধ ভুল ছিল। যা করতেছে নিন্দনীয়। তারা বলতেছে যে কয়দিন পর বাল দিবস হবে। যদি আমি এই স্বাধীনতাকে অস্বীকার করি, মুক্তিযুদ্ধকে অস্বীকার করি এবং মুক্তিযোদ্ধাদের মা বোনরা যারা ইজ্জত দিয়েছে তাদের যদি অস্বীকার করি, তাহলে আমি বাংলাদেশকে অস্বীকার করি। আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, এটা স্বাধীন বাংলাদেশ। যদি আমি এই স্বাধীনতাকে অস্বীকার করি, মুক্তিযুদ্ধকে অস্বীকার করি এবং মুক্তিযোদ্ধাদের মা বোনরা যারা ইজ্জত দিয়েছে তাদের যদি অস্বীকার করি, তাহলে আমি বাংলাদেশকে অস্বীকার করি। তাই আপনারা দেখেছিলেন যে স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে যারা তুলে দিয়েছিল, তারা ৪৭ সালেও ব্রিটিশের সুবিধা ভোগ করেছে, ৭১ সালে পাকিস্তানিদের সুবিধা ভোগ করেছে। তাদের প্রতাত্তা এবং তাদের টাকা পয়সা খেয়ে পেইড এজেন্ট হয়ে বিভিন্ন ধরনের এই স্বাধীনতাকে হালকা করতে চাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে টকশোতে বলেন, এখানে বলেন, সেখানে বলেন, এই আজকে যারা স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী এই জামাত কিন্তু স্পষ্টভাবে তারা ঘুরিয়ে ফিরিয়ে বলে যে ৭১ সালে যুদ্ধ ভুল ছিল, সেটা তারা প্রমাণ করতে চাচ্ছে। এত বড় স্পর্ধা যে সেই জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের আপনাদের সাংবাদিকদেরকে আমেরিকায় বসে প্রেস ব্রিফিংয়ে বলে যে ১৯৭১ সালে আমরা দেশ স্বাধীন করেছি, পতাকা এনেছি, মানচিত্র এনেছি, ভূখণ্ড এনেছি। কত বড় মিথ্যাচার! এবং এইটা সব রীতিমতো বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকার এবং তামাশা করা। তারই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের গ্রহণযোগ্য ছিল পিনাকি এবং ইলিয়াস, জ্যাকব বা এই বনিয়ামিন টামিন, এরা আগে কিছু কাজ করেছিল, কিন্তু আজকে তারা যা করতেছে নিন্দনীয়। তারা বলতেছে যে কয়দিন পর বাল দিবস হবে। আবার বাংলাদেশে একজন ইব্রাহিম, তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে যাতা বলতেছে, যারা ধর্ষিত হয়েছে তাদেরকে যাতা বলতেছে। এই জন্য আমি মনে করি যে দেশ বাংলাদেশকে যারা অস্বীকার করবে, স্বাধীনতাকে যারা অস্বীকার করবে, তারা নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ নেওয়া সন্তান। আমি ওই আমাদের দেশপ্রেমিক কবি আব্দুল হাকিমের কথা বলতে চাই, তুমি এই বঙ্গে জন্মানোর পরে এই বঙ্গকে যদি স্বীকার না করো, তোমার জন্ম নিয়ে আমার সন্দেহ আছে এবং তুমি জারস। তাই এই যেগুলো বলবে এগুলো ঠিক না, এগুলো আপনাদের সকলকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং এই স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা যাবে না। আমরা ৪৭কেও মূল্যায়ন করব, ৫২কে মূল্যায়ন করব, ৭১কে মূল্যায়ন করব, ৯০কে মূল্যায়ন করব এবং ২৪কেও মূল্যায়ন করব। এই সবগুলোকে মূল্যায়ন করলেই সবাই নিরপেক্ষভাবে সবাই মূল্যায়িত হবে, এর কোনো বিকল্প চিন্তা করা যায়। কিন্তু পরবর্তীতে আমি দেখি যে সে আসলে কী যে বলতেছে, আমার কাছে কখন সামাল কখন বেসামাল বোঝা মুশকিল। টকশোতে দেখলাম একাধিক লোক, ওনার আত্মীয় স্বজন হিন্দুরা, তারা এসে বলেছে যে তার নাকি জন্মেরই ঠিক নাই, তার যে পিতা লেখে সেই পিতা নাকি তার পিতা না। এখন এটা আমার কাছে আগে আজব হয়েছে, আমি বিরোধিতাও করেছি। এখন ওনার কথাবার্তায় বোঝা যায় যে আসলে তো তাই। আমি দেখলাম যে গণজাগরণ মঞ্চের সময় সে স্পষ্টভাবে এই রাজাকার বিরোধী, যুদ্ধ অপরাধী বিরোধী, মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিপক্ষে গিয়েছে। ৭১-এর টকশোতে গিয়ে জামাতের ১৪ গোষ্ঠী উদ্ধার করেছে এবং বলতো যে সাও যেগুলো আছে অসভ্য সেইগুলো শিবির, আর বুড়া অসভ্যগুলো হচ্ছে জামাত করে। এইটা উনি টকশোতে বলেছে, বিভিন্ন সময় বলেছে। এখন আবার সেই জামাত হচ্ছে ওনার মেইন ভালো লোক, অন্যরা খারাপ। তার মানে হচ্ছে যে এর আসলে কোনো তাল ঠিক নাই। তাই স্পষ্টভাবে আজকে এই বাংলাদেশে অস্থিরতার জন্য এই পিনাকি, এই জ্যাকব এবং এই ইলিয়াস সাহেব এরা কেন যেন পরিকল্পিতভাবে হতে পারে, অথবা তাদের পপুলার করার জন্য, তাদের পেজ ভ্যালু বাড়াবার জন্য হতে পারে। আমি মনে করি বাংলাদেশের কোনো মানুষ তাদের এই সমস্ত কথায় কোনো কান দেওয়া উচিত না এবং এটাকে কোনোভাবে আমলে না নেয়া এগুলো প্রতিহত করা উচিত এবং এদের পেজ দেখলে এড়াই যাওয়া উচিত।